নমস্কার বন্ধুরা, মেহাজ ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা হবে সেটা ভীষণ ইন্টারেস্টিং, তো তোমরা প্লিজ না টেনে ভিডিওটা দেখতে থাকো। ভীষণ পুরনো একটা অনুষ্ঠান হয়, মহানামযজ্ঞের অনুষ্ঠান, অষ্টম প্রহর। তো ওখানে আমি প্যান্ডেল দেখিয়ে দিলাম। প্যান্ডেল দেখানোর পরের দিন হচ্ছিলো ওখানে খই বাছা সমস্ত গ্রামের কাকিমার জেঠিমারা এসেছিলো খই বাছতে। তারপরের দিনকেই আমরা এসেছিলাম গঙ্গার চান করতে। এই যে, হ্যাঁ, কোথায় তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো জায়গাটা কোথায়, মুকুন্দপুর ঘাট, চাকদাহতে। তো আমরা চলে এসেছিলাম। প্রত্যেক বছরই এখানে আসে, তো আমি এবছর সুযোগটা পেয়েছিলাম বলে চলে এসেছি। আর এখানের দেখো ভিউটা, চারিদিকটা এত সুন্দর লাগে। আমি যখন বিয়ের আগে আমি ছিলাম, মনে হলে আমি এখানে আসতাম মাঝে মধ্যেই, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর ডিস্টেন্সে না, 1 ঘন্টা মতন লাগে। তো আমি চলে আসতাম মাঝে মাঝে। গরমকালে ভীষণ ভালো লাগে আমার। এই যে ভিউটা দেখো, আমার ভীষণই আবার মনে পড়ে যাচ্ছিলো সেই আগের কথাগুলো, যে এখানে আসতাম ঘুরতে, ভাল লাগতো। ঠিক আছে, এখন বিয়ে হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে হচ্ছিলো এখানে পরের দিনকে কীর্তন অনুষ্ঠান, তারপরের দিন ছিল অধিবাস। এই যে আমি নীল রঙের একটা শাড়ি পরেছিলাম, আর ওখানে কীর্তনের দিনকে আমার একটা বোন কীর্তন করছিল, ও ভীষণ ভালো কীর্তন করে। যাই হোক, তারপরে এখানে গল্প টল্প করে নিচ্ছিলাম। তারপরের দিনকে ছিল নামের দিন, যেদিনকে মেন আমাদের হরিনামটা হয়, সেই দিন সারাদিন ব্যাপী। তো এই যে আমার ফ্যামিলির লোকজন সবাই ছিল, আর ওখানে ছিল আমার রাজকন্যাকে আমি দেখিয়ে দিলাম আজকে। আর এই যে দুপুরবেলায় প্রচুর লোক হয় এখানে। আর কী বলো তো, সন্ধ্যাবেলায় ভীষণ লোক হয়। এই যে সন্ধ্যাবেলা আরও লোক এসেছিলো, আর এখানে হচ্ছিলো সন্ধ্যা আরতি, নাচ। আর আমিও ছিলাম, একটু ভিডিও করছিলাম বলে ওর জন্য আমি আসতে পারিনি। আর এই যে হিউজ লোক, প্রচণ্ড লোক। আর আমাদের এখানে অনুষ্ঠানটা না অনেক দিনের পুরনো, প্রচুর দিনের পুরনো। আর এই যে আমার মহারানীর রাত্রেবেলার লুক। আর এখানে হচ্ছিলো রিচুয়ালস, দল নামানো ওঠানো। তো এটা ওই স্ত্রীরাই করতে পারে। তো আমারও এবার সুযোগটা হলো। আমিও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত আমি করতে পারিনি আগের 2 বছর, যেহেতু একটু প্রবলেম ছিল আমার। তো এবারে আমি সেই সুযোগটা পেয়েছি বলে আমি দল নামিয়েছি, উঠিয়েছি। তো ভীষণ ভালো লেগেছে দল ওঠানো। তো পুরো রিচুয়ালসটা এখানে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো যে পুরো নতুন দলটা তুলে পুরনো দলটাকে নামিয়ে আনতে হয়। তো এইসবই করছিলাম আমি। আর এখানে দেখো এত লোক সবাই দেখছিল আমাকে। তো আমি ফার্স্ট টাইম নিলাম বলে আমার একটু ভয়ও লাগছিল। আর এই কুলোটা না এত ভারী, আমি হাতে ধরে রাখতে পারছিলাম না, প্রচণ্ড ভারী। তো সবাই মিলে আমাকে প্রচুর হেল্প করেছিল। এই যে কাকিমা জেঠিমারাও ছিল, বৌদিরা ছিল, পাড়ার সবাই আমাকে প্রচণ্ড হেল্প করেছে। তো এই প্রসেসিংটা তোমরা একটু দেখো, ভীষণই ভালো। আমার ভীষণ ভালো লেগেছে যে আমি এই কাজটা করতে পেরেছি। তো যাই হোক, তো এইভাবে দলটা নামলো উঠলো। আর আমাদের এই স্কুল মাঠের অনুষ্ঠানটা ভীষণই সবারই প্রিয়। মোটামুটি যে যেখানে থাকুক না কেন, অনুষ্ঠানে সবাই এক জায়গায় হওয়া চায়। তো ওখানে হচ্ছিলো রাত্রিবেলা রাসলীলা। আর এখানে আমার জেঠিমা ঠাকুমা একটু আমার মানসিক শোধ করছিল। আর এখানে হচ্ছিলো ব্যাস আমাদের মন খারাপের দিন চলে এসেছে। হ্যাঁ, ভোগারতি। যে ওই ভোগারতিতে আমরা সবাই নাচছিল, প্রচণ্ড মজাও হয়। এই 4টে দিন আমরা এত মজা করি। আর সবাই প্ল্যানিং থাকে যে কবে কোন দিন কে কী করবে, কে কী পরবে, পুরো একদম একটা দুর্গাপুজোর মতনই ফিল আসে আমাদের অনুষ্ঠানটায়। তো যাই হোক, এই যে ফাইনাল সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এখানেই হয়েছিল পুজো।